আপনি কেন ফলোয়ার হন? আপনি লিডার কেন হচ্ছেন না? আপনি তো লিডারের জাতি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা বানাতে চাই। আমি তোমাকে মানব জাতির নেতা। আপনার মিশন, আপনার নবীকে এসে লোকেরা বলল, আবু তালেবের কাছে আসলেন লোকেরা, মক্কার নেতৃবৃন্দ, এবং এসে বললেন, মোহাম্মদকে একটু ডাকুন, তার সাথে আমাদের নেগোসিয়েশন আছে। ডাকা হলো ভাতিজাকে আলাইহিস সালাম, তিনি আসলেন। বলে যে, আবু তালেব আপনার ভাতিজাকে বলুন তিনি কি চান। তিনি যদি চান আরবের রাজা হবেন, আমরা তাকে আরবের রাজা বানিয়ে দেব। তিনি যদি চান আরবের সবচেয়ে ধনী হবেন, আমরা তাকে আরবের সবচেয়ে ধনী বানিয়ে দেব। তিনি যদি চান আরবের অবিসংবাদিত নেতা হবেন, আমরা তাকে আরবের অবিসংবাদিত নেতা বানিয়ে দেব। তিনি যদি বলেন তার কোনো রোগ আছে, তাহলে পৃথিবীর যে প্রান্তে যত বড় ডাক্তার থাকুক, আমরা তাকে ডেকে নিয়ে এসে তার চিকিৎসা করব। তিনি যদি বলেন পৃথিবীর কোনো সুন্দরী নারীকে বিয়ে করতে চান, আমরা তাই ব্যবস্থা করব। কেউ তাকে বলেন, তিনি যা শুরু করেছেন এটা বন্ধ করতে। তিনি চাচাকে বলেন, চাচা এদেরকে বলে দেন, ওয়াল্লাহি লা ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমর মা তারাকতুহু আবাদা। তাদেরকে বলে দেন, তারা যদি আমার ডান হাতে সূর্য দেয়, বাম হাতে চাঁদ দেয়, যে আমি এই দিন প্রচার বন্ধ করে দেবো, আমি কোনোদিন এই দিন প্রচার বন্ধ করব না। কে স্ট্রেংথ, কে স্টামিনা, কে ভিশন, কে মিশন। এবং আজকের এই অডিটোরিয়ামে আপনারা তার কথা শুনছেন, এটা ওই কারণে। তিনি যদি সেদিন কম্প্রোমাইজ করতেন, তারা এসে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, চলো তোমরা একদিন গানের আসর করবা, আমরা একদিন কনফারেন্স, ইসলামিক কনফারেন্স করব, গানে যাই, কনফারেন্সও আসি। মিল্লা জিল্লা মুসলমান, আমাদের ওই অঞ্চলে বলে মিল্লা জিল্লা কুমিল্লা, ঠিক আছে? এখন আপনি মিল্লা জিল্লা মুসলমান, কিছুদিন কি শয়তানেরও আনুগত্য, কিছুদিন আল্লাহর আনুগত্য, মসজিদেও আছেন, মন্দিরেও আছেন, আবার কি মদের হাউজেও আছেন, জুয়ার হাউজেও আছেন, আবার কি আপনি মন্দিরেও আছেন। সব জায়গায় আপনাকে পাওয়া যায় এভরিওয়্যার। এমন এক টাইপের মুসলমান যে সব খায়, আছে কিনা কিছু মুসলমান সবই খায়। আচ্ছা সব খায় কে? একটা প্রাণী আছে না সব খায়, আছে কিনা? এখন আমরা যদি মনে করি যে আমরা এরকম সব খাদক হয়ে যাব, তাহলে তো রুচির প্রবলেম। আপনি তো রুচিই জানেন না, আপনি কি পছন্দ করেন তো আপনি নিজেই জানেন না। আপনাকে তো ওই রকম পার্সোনালিটিওয়ালা মানুষ হতে হবে, আপনার চয়েস আছে, আপনার ব্যক্তিত্ব আছে। আপনার নিজের ক্ষতি আপনি কেন করছেন? আপনি এখন মান তলাবার রাহা ফাকাদার রাহা, আপনি এখন কেন কমফোর্টের পেছনে ঘুরছেন? এখন তো আপনার কমফোর্টের সময় না। একজন সিঙ্গার, যে সিঙ্গার আপনার চেয়ে বহু লোয়ার, তার কিচ্ছু নাই, তার গান আপনি কিভাবে শোনেন? তার গান আপনি কিভাবে? আপনার গান গাইবে তারা, আপনি তাদের গান গান। মানে আপনার রুচির লেভেল এরকম হবে কেন? ইন্নাল্লাহ ইউহিব্বু মাআলিয়াল উমুর ওয়া ইয়াকরাহু সাফসাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান মানুষ তারা ঈগলের মতো আকাশে উঠবে, অথচ ওরা জমিনে যে সকল প্রাণীগুলো মাটির সাথে মিশে চলে, তাদের চেয়েও নিচে তাদের নিজেকে নিয়ে যেতে চায়। অথচ আমি তাদেরকে এরকম তৈরি করেছি, আদমকে আমি ফেরেশতাদের দিয়ে সৃষ্টি করেছি, সিজদা করে দিয়েছি। তোমরা তো সেই জাত, আপনাদের মধ্যে তো সেই আদমের রক্ত প্রবাহিত। যে আদমকে ফেরেশতারা সিজদা দিয়েছে, সেই আদমকে সিজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে গেছে। সেই শয়তানের আনুগত্য কিভাবে করি আমরা? কারণ আপনার নিজকে এমনভাবে আপনি টাওয়ারিং পার্সোনালিটি করেন না যে কেউ আপনার দিকে তাকালে তার মাথার টুপি পড়ে যায়। সেটা কেন করতে পারবেন? আপনার তো সেই সুযোগ আছে। জাস্ট ইউ স্পেন্ড ইউর টাইম ইন অর্ডার টু ডেভেলপ ইউরসেলফ ইন্টেলেকচুয়ালি। আপনার নিজকে আপনি তৈরি করার জন্য আপনি সেটা করুন। যেই জাতির সর্বপ্রথম শব্দ হলো ইকরা, সেই জাতি না পড়ে থাকে কিভাবে? আইডিয়া তো আর এভরিওয়্যার, এন্ড ইউ শুড জেনারেট আইডিয়াস। আপনাকে থট লিডার হতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান ওয়া আসদাকুহা আল হারিস ওয়াল হুম্মাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে থট লিডার, যাদের নাম হচ্ছে হুম্মাম, মানে যারা চিন্তা করে, যাদের চিন্তা আছে। আপনি কিভাবে আরেকজনের ফলোয়ার হন? আপনি তো লিডার হওয়ার কথা। আপনি কিভাবে মিস্টার মেসি এর ফলোয়ার হন? এটা কিভাবে আপনার ফেসবুকে তার মানে ছবিটা কিভাবে শোভা পায়? এটা তো আপনার পার্সোনালিটির সাথে যায় না। সে কে আর আপনি কে? আপনার মানদণ্ডে কি সে আসতে পারে? সে তো একটা পা দিয়ে কেবল ফুটবল খেলে, আর আপনার তো দুটা হাত আছে, দুইটা পা আছে, এবং একটা ব্রেন, অসাধারণ ব্রেন আছে। আপনি মেডিকেল কলেজের ছাত্র, সে তো মেডিকেল কলেজে পড়তে পারে নাই, তার ওই যোগ্যতাও নেই। আপনি তার ফলোয়ার হন কিভাবে? সে আপনার ফলোয়ার হওয়া উচিত। অথবা আপনার ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকারদের আপনি পেছনে পেছনে ঘুরেন। এটা তো আত্মমর্যাদার ইস্যু, এটা আত্মমর্যাদার ইস্যু, এটা আপনার সাথে যায় না। আপনাকে এমন জায়গায় নিয়ে আপনার নিজকে আপনার বিল্ড ইউর ওন পার্সোনালিটি, ইউর ওন ব্র্যান্ডিং। আপনার নিজে সেটা করেন, আপনার নিজের মধ্যে ইনভেস্ট করেন, লোকের আপনাকে ডাকুক। আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি এমন একটা জায়গায় নিয়ে যাক যে আপনি যেখানে যান
ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া আল মুমিনু খায়রুন কুল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদাররা তাদের নিজেদেরকে এমন লেভেলে নিয়ে যায় যেখানে যায় সেখানে সে কল্যাণ বয়ে দেয়। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বরকতময় করেছেন, যেখানেই থাকি যখনই থাকি যেখানেই যাই সেখানে আমার কারণে বরকত চারিদিকে ছড়িয়ে পড়ে। আপনার নবী যেখানে গিয়েছে দেখেন, তিনি মক্কা ছেড়ে চলে গেছেন, মক্কা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। তারাহালা আন কওমিন ফাদাল্লাত উকুলুহুম ওয়া হাল্লা আলা কওমিন বিনূরিন মুজাদ্দাদি। কবি বলেছেন, তারাহালা আন কওমিন ফাদাল্লাত উকুলুহুম। তিনি মক্কা থেকে যখন চলে যান, এরপর ইতিহাস দেখেন, মক্কা এরপরে দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। তিনি মক্কা থেকে চলে গেছেন, মক্কায় দুর্ভিক্ষ। ফাদাল্লাত উকুলুহুম, এই লোকগুলো মনে হচ্ছে মেধা শূন্য, অথচ কুরাইশরা আরব না গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি ব্রিলিয়ান্ট জ্ঞানী, কিন্তু ফাদাল্লাত উকুলুহুম এখন এরা যেন as if they are ignorant and they are lost in the deserts in wilderness, মানে যে তারা এখন কিছুই বুঝতে পারছে না। ফাদাল্লাত উকুলুহুম ওয়া হাল্লা আলা কওমিন বিনুরিন মুজাদ্দাদি। ইয়াসরিব শব্দটার মধ্যে একটা নেগেটিভ ইস্যু আছে, কারণ রাসূল বলেছেন তোমরা ইয়াসরিব বলবা না, ইয়াসরিব বলবা না, এটা নাম হয়ে গেছে মদিনা। মদিনা যাওয়ার পরে কি অবস্থা হয়েছে দেখেন তো, গোটা পৃথিবীতে একটা মদিনা বললে একটা জায়গাকে চেনে, অথচ মদিনা মানে কিন্তু সিটি। মদিনা মানে কি? সিটি। কিন্তু গোটা পৃথিবীতে সিটি নামে একটাই আছে, সেটা হচ্ছে মদিনা। মদিনা বললে কেবল একটা জায়গায় কি বোঝায়? এটা বলা না হয় না মদিনা তু দিনাজপুর অথবা মদিনা তু ঢাকা, মদিনা তু ওয়াশিংটন, বলা হয় না। মদিনা মানে ওইটাই। এটা কেমন হয়েছে? তিনি যেখানে গিয়েছেন সেখানে বারাকা। এমনকি তিনি যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, যেখানে তিনি দাঁড়িয়েছিলেন, ওইখানে পরবর্তী সাহাবায়ে কেরামরা মসজিদ তৈরি করেছেন। যেখানে তিনি সালাত আদায় করেছেন ওইটা এখন বিখ্যাত জায়গা। এটা কারণ কি? পার্সোনালিটি, ব্যক্তিত্ব, নিজের মধ্যে ইনভেস্টমেন্ট, যেটা বলেছে। আপনারা বলেন, তিনি তার যৌবনে তাকে কেন আসওয়াদিক এবং আল আমিন বলা হতো? কেন বলেন আসওয়াদিক এবং আল আমিন কেন বলা হতো? তার নিজের মধ্যে ইনভেস্টমেন্ট সে জায়গায় তিনি করেছেন। পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। যেই যুগে বেদুইনদের কাজই ছিল লুটেরা, মানে সেখানে মরুদস্যুর মতো করে তারা কাজ করবে, তারা সম্পদ লুট করে নিয়ে আসলে কোনো জবাব দিতে নাই। মাইট ইজ রাইট ইজ দ্য পলিসি, ওয়াজ দ্য পলিসি অফ দ্যাট সোসাইটি। সেখানে তিনি তার নিজকে কোথায় নিয়ে গিয়েছেন? আমাদের নিজেদেরকে ওই লেভেলে নিয়ে যাওয়া দরকার। এই যোগ্যতা আপনার তৈরি করতে হবে, আপনাকে জানতে হবে। আপনার সময়ের উপর নির্ভর করে আপনি কোনোদিন আপনার নিজকে মর্যাদাবান করতে পারবেন না, যে আমি এখানে এত সময় দিচ্ছি, ওইখানে এত সময় দিচ্ছি। বাট হোয়াট সর্ট অফ ক্যাপাবিলিটি, স্কিল, যোগ্যতা আপনি কি ডেভেলপ করেছেন? ইউসুফ আলাইহিস সালাম তো কৃতদাস আকারে তিনি বাজারে বিক্রি হয়ে গেছেন, তাই না? সেই কৃতদাসকে কি করেছে? বলছে আমাকে। তারপরে মিশরের সম্রাট তিনি কিভাবে হয়েছেন? তিনি তো এমনি মিশরের সম্রাট হন নাই, এমনি মিশরের সম্রাট হন নাই। মক্কার লোকেরা কেন আপনার নবীর পিছনে এরকম ঘুরেছে? কেন তৎকালীন রোমান এম্পায়ার সম্রাটরা কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব দেখার জন্য, তার শাসন ব্যবস্থা দেখার জন্য আসতো? কেন গান্ধীকে যখন বলা হয়েছিল, যখন পাকিস্তান এবং ইন্ডিয়া যখন ভাগ হয়, তাকে বলা হয়েছিল যে পাকিস্তান মুসলমানদের তো একটা কনস্টিটিউশন আছে, কোরআন আছে, তারা সেভাবে তাদের দেশ পরিচালনা করবে। বাট হোয়াট ডু ইউ হ্যাভ? আপনাদের কি আছে? আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? তিনি একটা বই দেখিয়ে বলেছেন, এই বই অনুসারে। বলো বইটা কি? বলেছে লাইফ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ওমর। এই ওমরের অ্যাডমিনিস্ট্রেশন কি ছিল? এটাই আমার জন্য কিছু লাগবে না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যাডমিনিস্ট্রেটরের নাম হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কোত্থেকে শিখেছেন? কোত্থেকে পড়েছেন? আপনার সেই জেনিয়াস, আমরা সেরকম একটা জেনিয়াস নিজকে এরকম একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়া দরকার। মোরাল ক্যাপিটাল নিজের মধ্যে অবশ্যই বিল্ড আপ করতে হবে। মোরাল ক্যাপিটাল বিল্ড আপ করতে হবে, ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল এর পাশাপাশি আপনার স্পিরিচুয়াল ক্যাপিটাল বিল্ড আপ করতে হবে। আপনি অনেক সফল, কিন্তু আল্লাহর সামনে আপনার সামান্য কোনো দাম নাই। যেমন ফেরাউনকে যখন লোহিত সাগরে নিমজ্জিত করে হত্যা করা হয়, তখন ফেরাউন বলছিল আমানতু বিল্লাযী আমানা বিহি বানু ইসরাঈল। বানু ইসরাঈল অথবা মূসা এবং হারুন যেই রবের প্রতি ঈমান এনেছেন, আমি তার প্রতি ঈমান আনলাম। এই কথা যখন সে বলছিল, তখন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব ইয়া ইলাহি, এই কথা যখন বলছিল, তখন ফেরেশতারা বলেন আল্লাহ, একটা আওয়াজ আসতেছে, আওয়াজটার মধ্যে একটু গন্ধ আছে, দুর্গন্ধ। আপনার নাম ডাকতেছে, এটা কে? বলে এটা ফেরাউন। আল্লাহ প্লিজ ফেরাউনের দোয়াটা কবুল করেন না প্লিজ, কারণ আল্লাহ তো মেহেরবান, কবুল করেও ফেলতে পারে। প্লিজ আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করেন না। অন্যদিকে ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন,
ফেরেশতারা বলেন, আল্লাহ একটা আওয়াজ শুনতে পাচ্ছি, এই আওয়াজ পরিচিত মনে হয়, মনে হয় আর অনেকবার এই আওয়াজ, আপনার নামের এই আওয়াজ অনেকবার শুনেছি, কণ্ঠটা খুব পরিচিত, আল্লাহ কে? বলি ইউনুস। বলে আল্লাহ দ্রুত ইউনুসের দোয়া কবুল করেন না প্লিজ, দ্রুত কবুল করেন। আল্লাহ তাআলা বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আপনারা যারা আরবি ভাষা বুঝেন, এটা বাবুল ইস্তেফাল। বাবুল ইস্তেফালের একটা খাসিয়ত হচ্ছে এটা দ্রুত, ইমিডিয়েটলি, এখনই। বলে ফাসতাজাবনা, আমি ইমিডিয়েটলি রেসপন্ডেড টু হিজ প্রেয়ার। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এবং বাবুত তাফঈল এর একটা খাসিয়ত হচ্ছে ব্যাপকতা, আল কাসরা বুঝায়। আমি তাকে এমনভাবে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম যেন এতদিন এই যে মাছের পেটে ছিল, সমুদ্রের মধ্যে ছিল, তার মধ্যে যে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হওয়ার কথা, এগুলো কিছুই হয় না, কারণ তার শরীরটা তুলতুলে হয়ে যাওয়ার কথা, এখানে বিভিন্ন ধরনের মানে গোটা ইত্যাদি তৈরি হয়ে যাওয়ার কথা, অনেক কিছু, কোনো কিছু হয়নি। তরতাজা মানুষ সেখান থেকে বের করে নিয়ে এসেছি আমি তাকে। আপনার জন্য ফেরেশতারা গর্ব করে কিনা? স্পিরিচুয়াল আপনি নিজেকে এভাবে ডেভেলপ করছেন কিনা, নাকি শয়তান আপনার ব্যাপারে গর্ব করে? ফেরেশতারা গর্ব করে কিনা? ফেরেশতাকে বলে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘর থেকে বের হলেন, তিনি দেখলেন কয়েকজন লোক মসজিদে নববীতে বসে আছে। তিনি তাদেরকে বললেন, মা আজলাসাকুম হুনা, কিসে তোমাদেরকে এখানে বসিয়ে রেখেছে? তারা বললেন, আমরা এখানে কেবল আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে নিয়ে আলোচনা করা ইত্যাদির জন্য আমরা বসে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস্তাহলিফুকুম, আমি তোমাদেরকে আল্লাহর নামে শপথ করে জিজ্ঞেস করছি, তোমরা কি এই জন্য কেবল বসে আসছো এখানে? আল্লাহু আজলাসাকুম, মানে আল্লাহ কেবল তোমাদেরকে এখানে বসিয়ে রেখেছে, মানে আল্লাহর জিকিরই, আল্লাহর উদ্দেশ্য, আল্লাহর জন্যই করছো? বলে হ্যাঁ, এই জন্যই বসে আছি। তিনি বললেন, লান আস্তাহলিফাকুম তুহমাতান লাকুম ওয়ালাকিন্না জিবরিল ক্বাদ জাআনি ওয়া আখবারানি আন্নাল্লাহা ক্বাদ ইউবাহি বিকুম আল মালাইকা। তিনি বললেন, আমি তোমাদেরকে সন্দেহ করে জিজ্ঞেস করছি না, বরং আমি একটু বিস্মিত হয়েছিলাম যে ফেরেশতা জিবরিল আমাকে মাত্র এসে বলে গেল, তোমাদের কথা আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেরেশতা যারা, প্রধানতম ফেরেশতা যারা, তাদের সাথে আলোচনা করছেন এবং গর্ব করে বলছেন, দেখো এই যে আমার বান্দারা, দেখো তোমরা না বলছিলা কেন বানাই, এবার দেখো কেন বানাইছি। সহিহুল বুখারী হাদিস, যে আমি কিন্তু এই কারণে তোমাদেরকে জিজ্ঞেস করছি। সম্মানিত ভাইরা বোনেরা, আপনার নিজের মোরাল ডেভেলপমেন্ট লাগবে, এটা আপনাকে গ্র্যাজুয়ালি করতে হবে, এটা আপনাকেই করতে হবে, অন্য কেউ এটা হঠাৎ করে কোনোদিন তৈরি হয় না। কেউ অস্ত্র তৈরি করে, সে অস্ত্র দিয়ে মানুষ মারার জন্য, কেউ অস্ত্র তৈরি করে মানুষকে রক্ষা করার জন্য। আপনি কোনটা করেছেন? ইমাম রাজি রাহিমাহুল্লাহকে যখন বলো আপনি একটু বিষ বানিয়ে দেন, বলে কেন? বলে কাজে লাগবে, আমাদের প্রশাসনিক কাজে লাগে। বলে আমি তোমাদেরকে এই বিষ বানিয়ে দেবো না, কারণ তোমরা এই বিষ খারাপ কাজে ব্যবহার করো, এই ফর্মুলাই দেবো না। জুলুমের শিকার হয়েছেন তারা, কিন্তু তারপরে তারা দেন নাই। আর এখন আপনি দেখেন সবচেয়ে বড় মারণাস্ত্র, এটা রাষ্ট্রের কাছে যেটা থাকে, ক্রিমিনালদের কাছে বা সন্ত্রাসীদের কাছে তার চেয়ে লেটেস্টটা থাকে। অ্যান্টিভাইরাস যারা বানায়, এরা যেটা বানায়, আর যারা ওই যে করে কি বলে হ্যাকিং যারা করে, ওদের কাছে এর চেয়ে লেটেস্ট ভার্সনটা আছে। যারা বানাইছে এদের কাছে কম ভার্সনটা, আর ওদের কাছে আরো লেটেস্ট ভার্সনটা হ্যাকারদের কাছে। আপনি কি করবেন? ওরা আরো বড় অস্ত্র নিয়ে বসে আছে, ওদেরকে ট্যাকল দেওয়ার জন্য স্টাডি করা লাগে, যে কি করছে আমি একটু স্টাডি করি, ওদের মানসিকতা স্টাডি করার জন্য। ইন্টেলেকচুয়ালি কেবলমাত্র মানুষ ডেভেলপ হলেই চলে না, মানুষের অনেক বুদ্ধি আছে, সেটা খারাপ কাজেও লাগতে পারে। কিন্তু আপনি যদি মোরালি বা রিলিজিয়াস, আপনার কানেক্টিভিটি যদি আপনার রবের সাথে তৈরি না হয়, তাহলে এগুলো কোনোদিনই আপনার কাজে লাগবে না। রাতের বেলা আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান না কেন? যদি আপনি কেন আপনার রবকে বলতে পারেন না যে রব আমি এরকম হতে চাই? আপনি যদি কমন মানুষ যে সকল বই পড়ে সেগুলো পড়েন, আপনি কমন থেকে যাবেন। আনকমন মানুষ যে বই পড়ে, আপনাকে আনকমন বই পড়তে হবে। আনকমন বই হচ্ছে কোরআন, কমন মানুষের বই হচ্ছে ফেসবুক, ওটা কমন মানুষের বই, আপনি সেটা পড়েন কেন? কমন মানুষের বই হলো পত্রিকা, মনে হচ্ছে না পত্রিকা খাবে, আপনি কেন খান পত্রিকা? পত্রিকার অধিকাংশ তথ্য নিউজ এগুলো সব বায়াসড, ফেক। আর ফেসবুকের নিয়োগ তো এটা নামই ফেসবুক না, ফেক বুক। আর সেখানে ইউ ইনভেস্ট ইউর টাইম, মোস্ট অফ ইউর টাইম ইজ ইনভেস্টেড ওভার দেয়ার। আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। একজন শারীরিকভাবে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে শারীরিকভাবে দুর্বল ইমানদারের চেয়ে অনেক অনেক প্রিয়, অনেক বেশি কি প্রিয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন ওই যে মাদিয়ানে, সেখানে গিয়ে দেখলেন দুজন সুন্দরী নারী, যুবতী, মোস্ট প্রবাবলি দিনাজপুর মেডিকেল কলেজের স্টুডেন্টদের মতোই হবে, তাই না? তো এখন ইয়াং ম্যানে তার
সাথে ট্রিটমেন্টকে আমি সে আলোচনায় পরে যাবো, ওই জায়গায় ওই যে কিছু কোয়েশ্চেন আছে তার উপর আমি আলোচনা করব। তারা এসে এর মধ্যে দুই বোন, এক বোন বাবাকে বলেন, ইয়া আবা তিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন। বাবা, তাকে আপনার কাজে নিয়োগ করেন, আপনার একটা লোক লাগবে, আপনাদের হাইলি প্রফেশনাল সিইও অফ ইউর ইন্ডাস্ট্রি, আপনার প্রতিষ্ঠানে সিইও লাগবে, ওর এমডি লাগবে, ম্যানেজিং ডিরেক্টর লাগবে, ওনাকে নিয়োগ দেন, কারণ তিনি আল কাউই, শারীরিকভাবে প্রচণ্ড শক্তিশালী। আপনার শরীরের শক্তি কই? আপনি কেন শারীরিকভাবে শক্তিশালী না? আপনি খান হলো জাঙ্ক ফুড, ফাস্ট ফুড। যে ফুড ফাস্ট আসে সেই ফুড ফাস্ট যায়, যেটা ধীরে আসে যেটা ধীরে যায়। আপনি এই ফুডে কেন অভ্যস্ত হবেন? এটা তো আপনার ফুড না। আপনি কি মনে করেন যে আপনার ইঞ্জিন ফেরারি অথবা বিএমডাব্লিউতে আপনি কোক ঢেলে দেবেন, এরপরে এটা আপনার 180 গতিতে তারপরে নিয়ে যাবে কোথাও? আপনার ইঞ্জিন, শরীরের ইঞ্জিনটা, লোকোমোটিভটা, সেটি তো অবশ্যই ফেরারি গাড়ির চেয়ে অনেক বেশি দামি। এখানে ভুলতেছেন কি? ফুয়েল কে? এটার জন্য ফুয়েল কে? অথবা এটার জন্য আপনার লুব্রিক্যান্ট কি? হোয়াট ইজ দ্য লুব্রিক্যান্ট ইউ আর ইউজিং? সেটা আপনি করতে হবে। আপনি রাতের বেলা আপনার মেডিকেলে বলেন যে মানুষ সন্ধ্যাবেলা, আমার ব্যক্তিগত জীবনে এরকম অসংখ্যভাবে ঘটেছে, এর মধ্যে আমি অনেক কোর্স পড়াই, প্রচুর পরিমাণ রাতে আমাকে কাজ করতে হয়। তো মাঝে মাঝে আমি অন টেস্ট আল্লাহ রাসূলের সিরা, তো আমি সিরাকে নিজে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করি। একবার হলো এখন থেকে 7-8 দিন আগে, আমার আজকে সারা রাত কাজ করতে হবে, কিন্তু আমার তো আবার শরীরও টিকে রাখতে হবে। আমি কি করলাম, এশার নামাজের পরপরই 15 থেকে 20 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা, আমার মনে নাই, আধা ঘন্টা তো এক্সিড করেই নাই, তার চেয়ে কম ঘুমালাম। আপনি জানেন সারাটা রাত না শুধু, এর পরের দিনও আমার শরীরে সামান্যতম ক্লান্তি আমি ফিল করি নাই, আলহামদুলিল্লাহ। কারণটা কি? কারণ হচ্ছে মানুষ যখন এই সময়ে, ধরুন এটা যদি 8টা-9টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘুমাতে যেতেন? ইউজুয়ালি আরব দেশে 8:30টায় এশার নামাজ হয়, আর খাবার আগে হয়ে যায়। এটা খাবার, আর আল্লাহ রাসূলের জীবনে কোনোদিন রাত্রে 11টা-12টায় খাবার খেয়েছেন? আই চ্যালেঞ্জ ইউ, যদি আপনি একটা ঘটনা দেখাতে পারেন, একটা, সন্ধ্যার পরেই তিনি খেয়ে ফেলতেন। যাই হোক, তো এই সময়ে যদি 9টা বা 9:30 বলি, 9টা-9:30 থেকে শুরু করে 1টা পর্যন্ত, এই সময় আপনার ব্রেনটা যে লেভেলে থাকে, এটা হলো যদি আমরা মোবাইল যদি চার্জ দিই, ফর এক্সাম্পল, একবার 100 ক্যাপাসিটি আছে ইলেকট্রিসিটিতে, এটা যদি আপনি চার্জার লাগান এবং একটা ফাস্ট চার্জার লাগান, দেখবেন আপনার উইদিন এ ফিউ মিনিটস আপনার ব্যাটারি কি ফুল হয়ে গেছে, চার্জ হয়ে গেছে। আর যদি একটা লো গ্রেডের ব্যাটারির সাথে আপনি কানেকশন দেন, তাহলে দেখবেন 3-4 ঘন্টা চলে যাচ্ছে, কি ব্যাটারি আপনার গাড়ি চার্জ হয় না, মোবাইল চার্জ হয় না। এটা আপনার যে ব্রেন যে চার্জ নেবে, চার্জ নেওয়ার জন্য তো এই সময়, আপনি ওই সময় জেগে আছেন, তাহলে আপনি এরপরে কেন আপনি মনে করবেন যে আপনি খুবই শক্তিশালী থাকবেন শারীরিকভাবে? আল্লাহ রাসূল কি এই কথা বলেন নাই, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠতে পারে না, সে ফাসবাহা সাইয়্যান, ফাসবাহা খাবিসান নাফসি কাসলান, যখন সে ঘুম থেকে উঠে সূর্য ওঠার পর, তখন সে একটা খবিস অন্তর নিয়ে ঘুম থেকে উঠে। খবিস অন্তর বুঝতে পেরেছেন তো? একটা খুবই খারাপ মানুষের মন নিয়ে সে ঘুম থেকে উঠে, এবং কাসলান, তখন উঠেই বলে, আরে ঘুমাইছে কিন্তু 8 ঘন্টা, মাথাটা জিনজিন করে, পিঠটা ব্যথা করে, পাটা ব্যথা করে, কারণ ঘুমের সময় ঘুমায় নাই। হয় কিনা এরকম বলেন? অথচ আপনি একটু আগে ঘুমিয়ে দেখেন যে কি পরিমাণ আপনার অবস্থা হয়। হ্যাবিটস আর টু বি গ্র্যাজুয়ালি ডেভেলপড। আপনি হ্যাবিট করেন যে আমি, এবং ডিসিপ্লিন মেনটেন করেন যে আমি প্রতিদিন এই সময় ঘুম থেকে উঠবো, আমি প্রতিদিন এই সময় ঘুমাতে যাবো, আমি প্রতিদিন এই সময় খাবো। এই পৃথিবীর সকল সফল মানুষরা দেখেন এই কাজ করেছে। আপনার কমফোর্ট জোন থেকে বাইরে হন, যে আমার এটা ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে এটা আপনাকে কোনোদিন সামনে এগিয়ে নিয়ে যাবে না। মান তলাবার রাহা ফাকাদার রাহা, যেটা আমরা আগে বলেছি, যে ব্যক্তি কেবল সুখের পিছনে ঘুরে সে কোনোদিন সুখ পাবে না। এ কারণে আপনি কথিত সুখের পিছনে ঘুরবেন না, আপনার সুখ সামনে। এই সামনে সুখের জন্য আপনি সময় দেন, সেখানে আপনি আপনার নিজকে সেই জায়গায় আপনি ব্যবহার করেন, এবং যেটা করবেন একটা জিনিস কমকে 10 দিন। আল্লাহ রাসূলের কাজকে ছিল, কানা আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন এটা কোনোদিন ছাড়তেন না, কম করে হলো তিনি সেটি করে যেতেন। আপনি যেটা করছেন এভরিডে, ডু ইট এভরিডে। কেবল আগামীকাল পরীক্ষা অথবা আজকে রাতে আর কোনো ঘুম নাই, এরপরে 7-8 দিন কোনো পড়াশোনা নাই, কেবল নেটফ্লিক্স, না, এটা না। বরং আপনি যা করছেন গ্র্যাজুয়ালি করেন। আপনি দেখেন না, ইসলামের কোনো কাজই এরকম না। আপনি নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত পড়তে হয়, কোরআন তেলাওয়াত যদি না করেন আপনার স্পিরিচুয়াল গ্রোথ হবে কিভাবে? আধ্যাত্মিক উন্নয়ন হবে কিভাবে আপনার কোরআন তেলাওয়াত না করলে? এবং আপনাকে অনেক পরিমাণ অর্থের মালিক হতে হবে। আমি দুনিয়াদার হতে আপনাদেরকে বলি না, কিন্তু আমি সম্পদের মালিক হতে বলি। কেন সম্পদের মালিক হবেন? আপনি সম্পদের মালিক না হলে আমরা মাদ্রাসা বানাবো কোত্থেকে, মসজিদ বানাবো কোত্থেকে? আমরা কি মানুষের কাছে ভিক্ষার জন্য যাবো? কেন আপনাদের উপস্থিতিতে আমরা ভিক্ষুকের জাতিতে পরিণত হবো? কেন মসজিদ বানাতে গিয়ে আপনি কেন বলতে পারেন না যে আমি 1 কোটি টাকা দিয়ে মসজিদটা বানিয়ে দেবো?
এই কথা কেন আপনি বলতে পারবেন না? আপনার এর পরিমাণ সম্পদের মালিক হতে হবে। সম্পদ দেখেন না খাদিজাতুল কুবরার সম্পদ কি পরিমাণ কাজে লেগেছে ইসলামের। আপনারা দেখেন না আবু বকরের সম্পদ কি পরিমাণ ইসলামের কাজে লেগেছে। ইসলামের শ্রেষ্ঠতম দুজন মানুষ। আবু বকরকে এমনি আবু বকর হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজাতুল কুবরা কি এমনি খাদিজাতুল কুবরা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্পদ আপনার লাগবে, কিন্তু সেটা নিজের ফুর্তির জন্য আপনি কত খাবেন, আপনার দিনের জন্য, মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য আপনার লাগবে। সেই জন্য আপনি যে বললেন ইন্ডাস্ট্রি করেন, আপনার মেডিকেল ইন্ডাস্ট্রি তৈরি করেন, আপনি চেইন করেন, এগুলো আপনি করতেই থাকেন। এগুলো আপনার ভীষণে থাকুক। এখনই আপনি লক্ষ্য নির্ধারণ করেন যে আমি সকল কাজগুলো করবো। সেই জন্য নিজকে যোগ্য করে নেন। কেবল 30,000 টাকা 40,000 টাকা বেতন পাবেন তার জন্য আপনি সন্তুষ্ট, তার জন্য দৌড়াচ্ছেন নিজকে এত ছোট করে, একেবারে নেই, আপনাদের জন্য উচিত হবে না। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, সময় শেষ হয়ে যাবে। সময় কোনোদিন ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। এখন আপনাদের সময়, এখন আপনাদের সময়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কারণে মানুষ বিপদগ্রস্ত হয়। যারা সফল হয়েছে তারা 24 ঘন্টা নিয়েই সফল হয়েছে, যারা ব্যর্থ হয়েছে তারা এই 24 ঘন্টার মধ্যে ব্যর্থ হয়। এর বাইরে কোনোদিন কোনো সফল মানুষকে আপনি বলতে শুনবেন না যদি দিনটা 48 ঘন্টার হতো। আই হ্যাভ নেভার হার্ড এনিওয়ান সাকসেসফুল যিনি বলেছেন। আপনার নবী 23 বছরে 13 বছর তো মক্কায় নির্যাতিত হয়েছেন, মদিনায় গিয়ে প্রথম 6 বছর তো যুদ্ধই, ব্যাটল অফ বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এরপরে হুদাইবিয়া পর্যন্ত তো কেবল যুদ্ধ। এরপরে কি করেছেন দেখেন, গোটা পৃথিবী আজকে প্রায় 250 কোটি মানুষ সমস্বরে বলতে থাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি যদি ফেসবুকে আর ইউটিউবে সময় কাটাইতেন তাহলে কি হইতো? তখন ফেসবুক আর ইউটিউব ছিল না, কিন্তু কম্পোনেন্ট শয়তানের ট্রিক সবসময় একরকম, কেবল খোলস পাল্টায়। শয়তানের ট্রিক সবসময় একরকম, একই কাম, তখনও যা ছিল এখনো আছে, কেবল প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আর কিছু। আপনি প্যাটার্নের মধ্যে ঢুকে নিজকে ধ্বংস করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি সময়ের মধ্যেই বেরিয়ে উঠুন, ফোকাস ঠিক করুন, গোল ঠিক করুন, লক্ষ্য ঠিক করুন, উম্মার জন্য অ্যাসেট হয়ে যান প্লিজ। আমাদের উম্মার জন্য কিছু একটা ইবনে সিনা যদি থাকে তাহলে আমি গোটা পৃথিবীকে দখল করে নিতে পারি। একজন ওমর যদি থাকে গোটা পৃথিবীকে আমি দেখিয়ে দিতে পারি শাসন কাকে বলে। একজন আবু বকরকে যদি আবার পাই গোটা পৃথিবী, তখন এই আবু বকরের স্পিরিচুয়াল আলোর কারণে, তার এই আলোর, তার জ্যোতির কারণে গোটা পৃথিবী আলোকিত হয়ে যেতে পারে। একজন আল গাজালি, আবু হামিদ আল গাজালির মতো যদি ব্যক্তি পাই আমরা, তাইলে গোটা পৃথিবীর যে এখন আধ্যাত্মিক শূন্যতা তৈরি হয়েছে তা দূর করে দেওয়া যায়। একজন শাহী ওলিউল্লাহ মুহাম্মদ দেহলবীর মতো ব্যক্তি যদি পাই, তাহলে গোটা পৃথিবীর যত আর্গুমেন্টস আছে এগেনস্ট ইসলাম মুহূর্তের মধ্যে এগুলো ধসিয়ে দেওয়া যায়। তাহলে আপনারা কেন হতে পারবেন না? আপনারা তো তাদেরই উত্তরসূরি, সেই যোগ্যতা আপনাদের মধ্যে আছে। কেবল টাইমটাকে ব্যবহার করা লাগবে, কেবল সময়টাকে ব্যবহার করা লাগবে। আপনারা বড় কিছু করেন, যেন আপনি 10 বছর পরে যেন আপনি বলতে পারেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মেডিকেল সার্ভিসটা আমরা দিচ্ছি। এটা বলতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করেন। ছোট ভিশনকে ছোট করবেন না। ইউ আর ইগলস এন্ড ইউ উইল বি ফ্লাইং দ্য স্কাই। আপনারা যেন ইগলের জাতি, আপনারা নিচে ইয়ে করবেন, আপনারা আকাশে উঠবেন। আপনাদেরকে আকাশে ওড়ার মতো সক্ষমতা, যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছেন। আর আপনাদের সাথে আপনাদের রব আছে, টেনশন কোথায়? মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হবেন, তার সাথীরা তাকে বলেন ইন্নাল আমুদ্রাকুন, আমরা তো ধরা খেয়ে গেছি। মুসা বলেন না, আল্লাহ, আল্লাহর কসম, ইন্না রব্বি মাই সায়াহদিন, আমার রব আমাকে দেখাবেন, পথ দেখাবেন তিনি, আমরা ধরা খাচ্ছি না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ পথ দেখান। আল্লাহ তাআলা বলেন আপনার হাতে লাঠি আছে, লাঠি দিয়ে কি করেন? সমুদ্রে আঘাত করেন, 12টা রাস্তা তৈরি হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু যখন ওই যে সাউর গুহায় যখন তিনি লুকিয়ে আছেন, আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ওরা তো চলে এসে, ওরা কিন্তু আমাদেরকে দেখে ফেলবে, তাইলে তো শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল বলেন না না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশন করুন, আল্লাহ আমাদের সাথে আছেন। আপনাদের রব আপনাদের সাথে আছেন, টেনশন কি? রবকে আপনি বলেন আমি এটা হতে চাই, বলেই দেখেন, বলেই দেখেন, বলেই দেখেন প্লিজ। আমার ব্যক্তিগত জীবনে আল্লাহর কাছে চেয়েছি কিন্তু পাই না, এটা কোনোদিন ঘটে নাই। আমি বলে গেছি কিন্তু ভুলে গেছি, কিন্তু দেখছি ওটা হয়ে গেছে। আল্লাহ সবাইকে অনেক কল্যাণ দান করে। আল্লাহ তুমি আমাদের আজকের আয়োজনটাকে কবুল করে নাও। যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে অনেক বারাকা দাও আল্লাহ। তাদেরকে এই মেডিকেল কলেজকে বাংলাদেশের শ্রেষ্ঠতম মেডিকেল কলেজ বানিয়ে দাও। এখানে আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে বাংলাদেশের সেরা ডক্টরে পরিণত করো। তারা বিদেশ থেকে সর্বোচ্চ ডিগ্রিগুলো নিয়ে আসতে পারে সেই তৌফিক দাও আল্লাহ। প্রত্যেকের যোগ্যতা অনেক বাড়িয়ে দাও। সকল যে কাজগুলো তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছাতে বাধা দেবে, সকল কাজ থেকে তাদেরকে তুমি মুক্ত করে দাও। তাদের বন্ধনগুলো তুমি মুক্ত করে দাও আল্লাহ। স্বাধীনভাবে যেন তারা তাদের সিদ্ধান্ত নিতে পারে।